অতএব পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুন থেকে যখন মুক্তি দিলেন, তখন পয়গম্বর ইব্রাহিম নবী মিশরে যাওয়ার জন্য খেয়াল করলেন। তার বিবিকে নিয়ে, সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে চলে যাবেন, এমন কাফেলা প্রস্তুতি করলেন। পয়গম্বর ইব্রাহিম নবী বলতেছেন, আমার আল্লাহ আমাকে যেদিকে নিবেন আমাকে সঠিক পথেই রাখবেন। কিন্তু পয়গম্বর ইব্রাহিম নবী তার স্ত্রীকে সাথে নিয়ে মিশরে রওনা হয়ে যাবেন। এমন সময় পয়গম্বর ইব্রাহিম নবীর কানে আওয়াজ আসলো যে মিশরের বর্তমানে বাদশা এমন লম্পট, এমন পাজি, এমন লম্পট। পয়গম্বর ইব্রাহিম নবী শুনলেন যে ওই মিশরের বাদশা মানুষের সুন্দর গোরের বিবিগুলোকে দেখে, সুন্দর সন্তানগুলোকে দেখে জোরপূর্বক তার বাহিনীদেরকে দিয়ে নিয়ে যাইতেন। পয়গম্বর ইব্রাহিম নবী এমন কথা শোনার পরে তার উটে সওয়ারির উপরে একটা বাক্স বানাইলেন, কাঠের বাক্স বানাইলেন। সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্কে রাখার জন্য বাস্কের মধ্যে রেখে তালা লক করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম নবী সফরে রওনা হয়ে গেলেন। সফরে রওনা হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম নবী কিছু দূর যাওয়ার পরে দেখে ওই জালেম বাদশা, ওই লম্পট বাদশার কিছু পাহারাদার, কিছু প্রহরী রাস্তায় দাঁড়িয়ে আছে। কারণ রাস্তা দিয়ে যত সুন্দরী রমণীরা যায়, যত সুন্দরী নারীরা যায়, ওই নারীগুলোকে নিয়ে ওই লম্পট বাদশার কাছে নিয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম নবী যখন রওনা দিলেন, ওই লম্পট বাদশার কিছু প্রহরীদের সামনে পড়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম নবী বড় চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। এবার প্রহরীরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে আসলেন। আসার পরে পয়গম্বর ইব্রাহিম নবীকে বলতেছেন, ইব্রাহিম আপনার বাস্কের মধ্যে কি, এই বক্সের মধ্যে কি? পয়গম্বর ইব্রাহিম নবী কোনো কথা বলেন না। পয়গম্বর ইব্রাহিম নবী বাক্স খুলতে দিবে না, কিন্তু ওই লম্পট বাদশার বাহিনীরা বাক্স খুলবে। এবার পয়গম্বর ইব্রাহিম নবীকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম নবী তোমার বাক্সের মধ্যে কি বলো। এবার ওই পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, বাক্সের মধ্যে আমার বোন। এবার ওই লম্পট প্রহরীরা বাক্সর তালা খুললেন। খোলার পরে দেখেন পয়গম্বর ইব্রাহিম নবীর স্ত্রী সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ওই পয়গম্বরের স্ত্রীকে সহধর্মিণীকে ওই লম্পট জালেম বাদশার কাছে নিয়ে গেলে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশা পয়গম্বরের স্ত্রীর চেহারা দেখে বেকুল হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার পয়গম্বরের স্ত্রীকে দেখার পরে বাদশার তৃপ্তি আসলো। এবার ওই লম্পট বাদশা, ওই জালেম বাদশা যখন পয়গম্বরের স্ত্রীর দিকে হাত বাড়াইবে এমন সময় আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীর পর্দা, চোখের পর্দাগুলো খুলে দিলে। এবার ওই লম্পট বাদশা পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে, পয়গম্বর ইব্রাহিম নবীর স্ত্রীর সাথে যেমন অনৈতিক কাজগুলো করতে যাচ্ছে সবই দেখতেছে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বদদুয়া করলেন। বদদুয়া করার সাথে সাথে ওই বাদশার
দুনো হাতি নোলা হয়ে গেল, অবশ হয়ে গেল। এবার ওই বাদশাটা হাত আর নাড়াচাড়া করতে পারে না। এবার পয়গম্বরের স্ত্রী সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এমন জাদুকারিনী মহিলা, বলো তুমি আমাকে কি জাদু করেছো? আমার জাদুটা ছুটাইয়া দাও। তুমি এত জাদু জানো, আমি আগে জানতাম না। পয়গম্বরের নবী ইব্রাহিম নবীর স্ত্রী ওই জালেম বাদশাকে বলতেছেন, বাদশা তুমি তো জানো না পয়গম্বর ইব্রাহিম নবী হলো আমার স্বামী। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বদদুয়া করেছে, অতএব এই বদদুয়ার কারণে তোমার দুটি হাত নোলা হয়ে গেছে। এবার বাদশার দুটি হাত নোলা হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করার সাথে সাথে লাগলো। এবার সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালেম বাদশাকে বলে বাদশা তুমি আল্লাহর কাছে দোয়া করে নাও, হতে পারে আল্লাহ তোমার তওবা যদি কবুল করে তোমার দুটি হাতই ভালো হয়ে যাবে। এবার ওই জালেম বাদশা পয়গম্বর নবীর কথা শুনে এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক আমি আর জীবনে এমন গুনার কাজ করব না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাজ করব না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা, বান্দা গুনার কাজ তো করবাই না, অতএব গুনার ধারে কাছেও যাইবা না। অতএব ওই জালেম বাদশা আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল। কবুল হওয়ার পর ওই জালেম বাদশার হাত ভালো হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে ওই জালেম বাদশা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর পর এবার ওই বাদশার দুটি চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় আল্লাহর কাছে তওবা করতে বললেন। সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালেম বাদশাকে বললেন, বাদশা তুমি একটা শিওর রাখো, তুমি একটা ধারণা রাখো, আল্লাহর কসম আমি পয়গম্বরের স্ত্রীর কাছে হাত বাড়াইতে পারবা না। অতএব তুমি যতবার হাত বাড়াইবা তোমার হয়তো কোনো এক অঙ্গ নষ্ট হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম নবীর স্ত্রী এমন কথা বলার পর তার চিন্তা হয়ে গেল, আবার পুনরায় তওবা করলেন। এবার তওবা করার পর পুনরায় ওই জালেম বাদশার চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হওয়ার পরে কিছুদিন যাওয়ার পর পুনরায় ওই জালেম বাদশা পয়গম্বরের স্ত্রীর দিকে তাকাইয়া নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওই জালেম বাদশা পুনরায় তার স্ত্রীর দিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর পর তার মাথা থেকে পা পর্যন্ত পুরা অঙ্গ পতঙ্গই নষ্ট হয়ে গেল। অতএব শেষ হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। দোয়া করলেন, আল্লাহ এমন জালেম বাদশার কাছে পড়েছি যেই জালেম বাদশা ইসলামের একটা দুশমন। অতএব আল্লাহ এই জালেম বাদশা আপনার কুদরতি ভাবে আপনি ব্যবস্থা করে নেন। পরে এই জালেম বাদশা অনুশোচনা আসলেন। অনুশোচনা আসার পরে জালেম বাদশা খাঁটি তওবা করার পরে আল্লাহ তাআলা তার সমস্ত অঙ্গ পতঙ্গ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদের সমাজের ভিতরে এমন কিছু কালচার ঢুকে পড়েছে যেই কালচারগুলোকে আমাদের সমাজের যুবক যুবতীদেরকে একেবারে নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না বলেন? অতএব আমরা তওবা করব, খাঁটি দিলে তওবা করব, আমাদের দ্বারা যেন আর জীবনে এমন কোনো গুনাহ না হয়।
সামনে থেকে আল্লাহর কাছে তওবা করব যে মালিক আমাদের ধারা যেন কোন এক মুহূর্তে এমন গুনাহ না হয়। অতএব আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করার জন্য কিন্তু রেডি হয়ে থাকে। আপনার মা আপনার বাবা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, অতএব আপনার মা আপনাকে যেমন মোহাব্বত করেন এর চাইতে বেশি মোহাব্বত করেন আমার মাওলা, ঠিক কিনা বলেন? এখন আপনারাই বলেন ওই আল্লাহ কি দুনিয়াতে নাই? বলেন আছে না নাই? অতএব এর জন্য আমরা তওবা করব, খাঁটি দিলে তওবা করব যেন আমাদের দ্বারা এমন গুনার কাজ না হয়। সকলেই বলেন আমিন। আমার আলোচনার ভিতরে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেয় এবং আপনারা যে সমস্ত কথাগুলো শুনলেন আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন সুম্মা আমিন। মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, এই মজলিসের দিকে তাকাইয়া দেখেন কত বান্দা দিনের কিছু কথা শোনার জন্য এত ঠান্ডার মধ্যে দিনের কথা শোনার জন্য এই বান্দাগুলো এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। ওয়াল্লাহ এই জান্নাতের পরিবেশের মধ্যে কত উলামায়ে কেরাম হাজির, কোন ছাত্র ভাই হাজির, মুরব্বিয়ানে কেরামেরা হাজির, যুবক ভাইরা হাজির। ওয়াল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনাহ খাতাখানা মাফ করে দেন। ওয়াল্লাহ আমরা কদমে কদমে গুনাহ করেছি, এমন গুনাহ করেছি গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। আল্লাহ ওয়াল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। যুবক ভাইদের গুনাহ মাফ করে দেন, বাবাজিদের গুনাহ মাফ করে দেন, মুরব্বিদের গুনাহ মাফ করে দেন। যেই যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন, যেই মাহফিলের ইন্তজাম করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে নিজের শ্রম দিয়ে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেন, আখিরাতে কামিয়াবির ব্যবস্থা করে দেন। অতএব বান্দা কত যুবক ভাই আছেন যাদের আম্মা বা মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওয়াল্লাহ ওই বান্দাগুলার আজকের এই মাহফিলের উদ্দেশ্য করে, মাহফিলের উসিলা করে আল্লাহ ওই মা বাবার জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আল্লাহ অতএব আল্লাহ এই জান্নাতের পরিবেশের মধ্যে কত মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ ওয়াল্লাহ আমাদেরকে সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের নেককার জিন্দেগি দান করে দেন, নেক জিন্দেগি দান করে দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ আমলওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ আমল আখলাকওয়ালা জিন্দেগি দান করে দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্য করে আমাদের সকলকে মাফ করে দেন, সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকে মুরব্বিদের কারণে আল্লাহ এই মুরব্বিরা ঠান্ডার মধ্যে কত কষ্ট করে বসে আছেন। আল্লাহ ওয়াল্লাহ এই মুরব্বিদের ওসিলা করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সন্তানকে বড় আলেম বানাইয়া দেন, মসজিদ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ মসজিদে পড়ার তৌফিক দান করে দেন, মসজিদে সকালবেলা মক্তবে পাঠানোর তৌফিক দান করে দেন। আল্লাহ মাদ্রাসায় পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ আপনি বিশেষ করে আল্লাহ আমাদের তওবাখানা কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের খাঁটি দিলের তওবাখানা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুইতে আছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে maaf করে দেন আল্লাহ। এর যা সওয়াব হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিমাত অন্ধকার কবরে শুইতে আছে আল্লাহ, আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বালনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।